জামায়াতে ইসলামী সহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা হয়েছে। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণ করার ফলে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হতে পারে, এটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জামায়াতের সঙ্গে এনসিপির এই জোটের খবর বিভিন্ন গণমাধ্যমে বড় ইস্যু হিসেবে উঠে এসেছে। এ ব্যাপারে অভিমত প্রকাশ করছেন অনেকেই। এদিকে জোট ঘোষণার আগে থেকেই এনসিপির অভ্যন্তরীণ বিভাজন দৃশ্যমান। অন্তত ৩০ জন কেন্দ্রীয় নেতা মনে করছেন জামায়াতের সঙ্গে জোট এনসিপির প্রতিষ্ঠাবাদী নীতির বিপরীত। লিখিত অভিযোগ দিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন অনেকেই। সিনিয়র নেতা সহ কিছু নেতা দলত্যাগ করেছেন, কারণ তারা জামায়াতের সঙ্গে কোনো রকম সমঝোতা ঠিক মনে করছেন না। বিশ্লেষকরা মনে করছেন দলের ভেতরে এই মতভেদ এনসিপির ঐক্য এবং রাজনৈতিক পরিচয়কে ঝুঁকিতে ফেলছে। অন্যদিকে আলোচনায় আসছে রাজনৈতিক সুবিধা অসুবিধার বিষয়টিও। যেমন সুবিধার কথা বললে এই সময়ে অনেকগুলো আসন পাওয়ার পাশাপাশি নির্বাচনে স্থানীয় স্তরে কিছু জায়গায় শক্তি অর্জনের সুযোগ তৈরি হবে, কারণ জামায়াত যেহেতু তাদের নিজ নিজ এলাকায় কিছু ভোট ব্যাংক ধরে রেখেছে। তবে দীর্ঘমেয়াদে বড় ঝুঁকির সম্ভাবনাও তৈরি হয়েছে, যেমন জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা হ্রাস, এনসিপির নতুন ও তরুণ নেতৃত্ব হিসেবে ওঠার ইমেজটা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যারা ক্ষমতা, মানবাধিকার ও গণতন্ত্র ভিত্তিক রাজনীতির আশা করে। এছাড়া জামায়াতের ইতিহাস ও বিতর্কিত অবস্থান নিয়ে সমালোচনা বেশি, ফলে অনেক ভোটার এনসিপিকে একই ধারার মনে করতে পারে। এছাড়া এনসিপির ভেতরে থাকা অন্যান্য দলের অংশীজন ও প্রতিকূল ধারা বিরোধিতায় গিয়ে দল আরও বিভক্ত হতে পারে। এটা ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নেতিবাচক। তাহলে প্রশ্ন আসে যে ভবিষ্যতে কতটুকু লাভ ক্ষতির হিসাব কষতে হবে এনসিপিকে, যে সুফলগুলো এই মুহূর্তে পেতে পারে দলটি। জামায়াতের শৃঙ্খলাবদ্ধ কর্মী নেটওয়ার্ক রয়েছে, যা থেকে নির্বাচনী মাঠে তাৎক্ষণিকভাবে উপকৃত হতে পারে এনসিপি। তার উপর কিছু এলাকায় জামায়াতের নির্দিষ্ট ভোট ব্যাংক তাদের ঝুলিতে আসতে পারে। নতুন দল হিসেবে হঠাৎ করেই জাতীয় রাজনীতির আলোচনায় উঠে এসেছে এনসিপি। মিডিয়া কাভারেজ ও পরিচিতি বেড়েছে, এটা একা দাঁড়িয়ে পাওয়া কঠিন। এছাড়া ক্ষমতাসীন দলের বিপরীতে একটি সংগঠিত বিরোধী ফ্রন্টে জায়গা পেতে পারে এনসিপি। তবে যে সম্ভাব্য ক্ষতি হতে পারে এনসিপির, দলটি নিজেকে যদি নতুন আধুনিক নাগরিক রাজনীতির দল হিসেবে তুলে ধরে থাকে, জামায়াতের সাথে জোটে সেই ইমেজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। শহরে তরুণ, মধ্যবিত্ত ও প্রগতিশীল ভোটারদের বড় অংশ দূরে সরে যেতে পারে। এনসিপির ভেতরে যারা জামায়াত বিরোধী, তারা নিষ্ক্রিয় বা দল ত্যাগ করতে পারে। নতুন দলের জন্য অভ্যন্তরীণ বিভক্তি মারাত্মক ক্ষতি। সবচেয়ে বড় যে ঝুঁকি তৈরি হয়েছে তা হলো জুনিয়র পার্টি হয়ে যাওয়ার সম্ভাবনা। যেমন বাস্তবে জোটে এনসিপি জামায়াতের ছায়াদলে পরিণত হতে পারে। সিদ্ধান্ত, আসন বন্টন ও রাজনীতির নিয়ন্ত্রণ এনসিপির হাতে নাও থাকতে পারে। ভবিষ্যৎ সরকারে গ্রহণযোগ্যতা কমার ঝুঁকিও রয়েছে এনসিপির। আন্তর্জাতিক মহল, সুশীল সমাজ ও মধ্যপন্থী রাজনীতিতে এনসিপিকে একপেশে ও চরমপন্থী জোটের অংশ হিসেবে দেখা হতে পারে। ফলে দীর্ঘমেয়াদে ক্ষমতার রাজনীতিতে ঢোকা কঠিন হবে। এনসিপির জন্য এই জোট একটি শর্টকাট সুবিধা, কিন্তু দীর্ঘমেয়াদে আত্মপরিচয় হারানোর বড় ঝুঁকি। যদি তারা নিজস্ব আদর্শ, স্বাধীন অবস্থান ও নেতৃত্ব ধরে রাখতে না পারে, তাহলে এই জোট এনসিপির ভবিষ্যৎকে শক্ত না করে সীমিত করে ফেলতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।